উষ্ণ অভিনন্দন। আপনারা উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম পর্যটন স্থল গড়বেতার গনগনিতে। প্রকৃতি এখানে শিল্পী, তার আপন খেয়ালে সেজে উঠেছে শিলাবতী নদীর তীরে গড়বেতার অন্যতম পর্যটন স্থল গনগনি। নিসর্গের নিরিখেই এই এলাকাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলেন বহু পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ঐতিহ্য, ইতিহাস এবং পুরাতত্ত্বের অনন্য মিশেল ঘটেছে। উপভোগ করুন অনাবিল আনন্দ। এগুলো তো এখানে মাইকে অ্যানাউন্স করছিল এটার ব্যাপারে। তারপর আমরা সিঁড়ি দিয়ে অনেকটাই নিচে নেমে এলাম। নিচে নেমে আসার পর লাল মাটির রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা যাচ্ছে নদীর দিকে আর একটা যাচ্ছে এই পাশটাতে, যেখানে প্রাকৃতিকভাবে এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে। খুব অপূর্ব দেখতে লাগছিল চারদিকটা, আর বেশ অনেকটা বড় এরিয়া দেখানোর চেষ্টা করছি ক্যামেরাতে। আর এইটা হচ্ছে ডিটেলসটা এখানে দেওয়া আছে, এটা একটু পজ করে পড়ে নিলে বোঝা যাবে ব্যাপারটা কী হয়। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় এগুলোতে লাইট পড়ে, আর তখন এগুলোর ভেতর পর্যন্ত পুরো গোল্ডেন কালারের দেখায়। এই যে সামনে থেকে ছবিগুলো তুলেছে, কীভাবে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। হাত দিয়ে দেখলাম এগুলো এক ধরনের মাটি, কোনো জায়গায় ওটা শক্ত একটু পাথরের মতো, কোনো জায়গায় মাটির মতো, সেটাই এরকম করে করে এরকম সৃষ্টি হয়ে গেছে। খুব সুন্দর দেখাচ্ছে। এই যে দেওয়ালগুলো ছোট ছোট মাটি পাথর এরকমভাবে, যে মাটির লেয়ারটা এখানে আমি তুলেছিলাম একটা, বিভিন্ন স্তর আছে। তো এখান থেকে তারপর আমরা চলে এলাম নিচে শিলাবতী নদী, বেশ চওড়া নদী আর খুব গভীর আছে জল। নদীর ছবি তুলে সুন্দর। তারপরে আমরা ওপরে চলে এলাম, এখানে একটু পেয়ারা খেলাম, পেয়ারার কাসুন্দি দিয়ে মেখে দিল। আর এখানে এই যে পেছনে একটা পার্কও আছে, এটাতে টিকিট কেটে যেতে হয়, রিসর্ট আছে এদেরই। সেই রিসর্টটাতেও লোকে এনজয় করতে পারে নানা রকম। আর তারপরে আমরা এখানে লুচি তরকারি আর চা খেলাম। একটা নতুন জিনিস দেখলাম, সকালটা ভালোই কাটলো।